ইউরোপা লিগে টটেনহ্যাম হটস্পার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়ে 17 বছরের শিরোপা ঘরা ঘুচিয়েছে। ব্রেনান জনসনের গোলে ফার্স্ট হাফে এগিয়ে যায় তারা। এরপরে ভ্যান ডে ভিনের একটা দুর্দান্ত গোল লাইন ক্লিয়ারেন্স, শেষ দিকে গিয়ে ভিকারিও গোলকিপারের একটা দুর্দান্ত সেভ হিউমিন সনদেরকে জিতিয়ে দিয়েছে ইউরোপা লিগের শিরোপা। আর ম্যানচেস্টার ইউনাইটেড ফিরেছে খালি হাতে। এই উদযাপন টটেনহ্যামে চলছে, টটেনহ্যামে চলবে বহুক্ষণ ধরেই। অন্য পাশে যখন অন্ধকার ম্যানচেস্টার ইউনাইটেডে, ঠিক সেই সময় শিরোপার আনন্দে হিউমিন সনরা। ম্যাচের স্ট্যাট আমাদেরকে বলছে এই ম্যাচে বেশিরভাগটা সময় জুড়ে ইউনাইটেডের পায়ে বল ছিল, কিন্তু তাতে যায় আসে কি, টটেনহ্যামই তো জয়ী। যে স্ট্যাটটা এখানে দেওয়া প্রয়োজন ছিল, স্ট্যাটটা আমি রেডি করেছি, কিন্তু যে স্ট্যাটটা দেওয়া দরকার উইচ স্পিক্স ভলিউমস, সেটা হচ্ছে টটেনহ্যামের পাস কাউন্ট হচ্ছে 115টা। আপনি একটা ফাইনাল জিতেছেন 115টা পাস দিয়ে, যার মধ্যে মানে ফাইনাল থার্ডে পাসের সংখ্যাও নাই আসলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই 115টা পাস দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে আটকে দেওয়া গেছে। এরকম একটা ইউরোপিয়ান ফাইনাল আপনি দেখেছেন অল ইংলিশ টিমের ফাইনালে। কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, বরং টটেনহ্যাম যে কাজটা করেছে সেই কাজটা তারা করার জন্যই ফাইনালটা খেলেছে। সে বলেই তারা ওভাবে ফাইনালটা খেলতে পেরেছে বলে তারা হচ্ছে টটেনহ্যামটা ফাইনালটা জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জিনিসটা ছিল না, দ্যাটস ওয়াই ম্যানচেস্টার ইউনাইটেড কুডন্ট উইন দ্য ট্রফি। তবে আমি একটু ওটা নিয়ে কথা বলতেই চাই, ম্যাচের কোয়ালিটি নিয়ে। যখন আপনি প্রিমিয়ার লিগের 16 এবং 17 নম্বর দলের খেলা দেখছেন ইউরোপা লিগের ফাইনালে, সেটা ফার্স্ট হাফ দেখে আমরা বুঝতে পেরেছি যে এই দুই দলের অবস্থা আসলে এই সিজনে কেমন। এবং তারপরে ওই জায়গায় যে স্ক্র্যাপি গোলটা আমরা দেখলাম, যেটা আন্দ্রে ওনানা একবার মানে দুপাশ দিয়ে ভুল করলেন। শেষ টাচটা ওখানে লুকশর একটা টাচ ছিল, শেষ টাচটা জনসন তিনিই ক্লেম করবেন, এবং অনেকগুলো ঘুরে ফিরে গিয়ে এরপরে বলটা গোল লাইন পেরলো। ব্রেনান জনসনের টাচের পর হচ্ছে লুক শট টাচ লাগে, তখন সম্ভবত আবার ব্রেনান জনসনের টাচ লেগেছিল, যেটা পরবর্তীতে ওই ব্রেকের পর কনফার্ম করা হয়েছে। আন্দ্রে ওনানা ওটাও সেভ করতে পারে না। লাইক এই ম্যাচে এই গোলই আসলে ডিজার্ভ করে, এই ম্যাচে এই গোলই ডিজার্ভ করে। ওনানা এইসব গোলই উনি ঠেকাতে পারেন, এবং বেচারার ভাগ্যটা দেখেন, 3টা ফাইনাল খেললেন, 3টা ফাইনালি হারলেন। এবং মানে ইটস কাইন্ড অফ লাইক মানে ওয়েন ইউ মিট অ্যান ইমুভেবল অবজেক্ট উইথ অ্যান লাইক ফোর্স, যেটা দিয়ে আসলে সবকিছু সরানো যায়। এরকম একটা ঘটনা যে আনস পোস্টেকোগলু তিনি হচ্ছেন জেতেন, আবার ওইদিকে ওনানা তিনি জেতেন না। ব্যাপারটা এইভাবেই হয়ে যায়। মানে এরকম ফাইনাল আপনি এছাড়া আর কোনো কিছুতে ব্যাখ্যা করতে পারেন, কারণ আপনি মেরিটের দিকে যদি চিন্তা করেন, সেকেন্ড হাফে ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক ক্রস করে গেছে, এবং আপনি জানেন যে প্রেডিক্টেড 70-75 মিনিটের পর হ্যারি ম্যাগুয়ার হচ্ছে অক্সিলারি স্ট্রাইকার পজিশনে যে ফরওয়ার্ড রোলে খেলবেন। সেটা আটকানোর জন্য টটেনহ্যাম 5 জন ডিফেন্ডার নামিয়ে দিল, এবং একের পর এক ক্রস। কিন্তু দিন শেষে আসলে অন্ধকারেই ম্যানচেস্টার ইউনাইটেডকে পড়ে থাকতে হলো। দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কুতি রোমেরো। হিউমিন সনের শিরোপা খরা ঘুচেছে। ম্যাচ শেষে এই আবেগের ছবিগুলোই আমাদেরকে বলে দিয়েছে এই শিরোপা কতখানি আরাধ্য ছিল টটেনহ্যাম হটস্পারের জন্য। যে দলটা এবারের প্রিমিয়ার লিগে এই মুহূর্তে আছে 17 নম্বর অবস্থানে, সেই দলটাই পরের বার খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ম্যাচটায়, যে ম্যাচটা ঘিরেই আসলে সব রকম আয়োজন ছিল এই দুই দলের, জিতলে আপনি রাজা, হারলে আপনি শেষ। সেই ম্যাচে টটেনহ্যাম হটস্পার এই সিজনে 4র্থবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে, এবং এখন প্রিমিয়ার লিগে যা অবস্থান, তাতে 17 নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার পরের বার লিভারপুল, আর্সেনাল এবং বাকি দুই দল কারা হবে আমরা এখনো নিশ্চিত নই। তবে ম্যানচেস্টার সিটিরও আগে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে ফেলেছে টটেনহ্যাম হটস্পার। এটা তাদের জন্য একটা বড় পাওয়া। হ্যারি কেইন অবশ্য নাই, কিন্তু তিনি দলটাকে কংগ্রেচুলেট করছেন। টটেনহ্যামের জন্য মানে সিজন বাঁচানোর মতো একটা জয় ছিল এই ম্যাচ। এটাকে সিজন বাঁচানোর জয় বলার চাইতে ক্লাবটাকে বাঁচানোর জন্য একটা জয় বলতে পারেন। লাইক একটা জয় দিয়ে হচ্ছে আপনি পুরো সিজনটা ডিফাইন করে দিচ্ছেন। কেউ ঘুণাক্ষরেও মনে রাখবে না যে এই সিজনে টটেনহ্যাম 17তম হয়ে শেষ করেছে। এই সিজনে টটেনহ্যামকে তারা মনে করবে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, সেকেন্ড টার্সিয়ারি টায়ারও যদিও। কিন্তু আপনি এই স্ট্যাটগুলোর পর, যেখানে আপনি হেরে গেছেন 25টা ম্যাচ, 59টা ম্যাচের মধ্যে জিতেছেন 26টা, আবার গোল করেছেন 100টার উপরে, কিন্তু সেখানে আপনার জয়ের হারের পার্সেন্টেজ মাত্র 44.07। এরকম একটা সিজন পার করে প্রিমিয়ার লিগে 17 হয়ে শেষ করেও যে আপনি টাইটেল জিতে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে পারেন পরবর্তী মৌসুমে,
মানে এই সিজনটা না অদ্ভুত সিজন যাচ্ছে। এই সিজনটা অদ্ভুত যাচ্ছে। আপনি দেখেন যে ওই যে যেই ব্যাপারগুলো খুব ঘুরে বেড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, যে 51 বছর পরে বোলোনিয়া ইতালিয়ান কাপ জিতলো, 119 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ক্রিস্টাল প্যালেস কাপ জিতলো, হ্যারি কেইন তার জীবদ্দশায় প্রথম কাপ জিতলেন। আরো একটা বাদ পড়ে গেছে, নিউক্যাসল ইউনাইটেড 70 বছর পরে গিয়ে তারা একটা শিরোপা জিতলো। টটেনহ্যাম হটস্পারও সেই দলে এখন নাম লিখিয়েছে, তাদেরও একটা বিরাট বড় লম্বা সময়, কত প্রথমবারের মতো তার শিরোপা জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.